আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আলহামদুলিল্লাহ, আবারও আমাদের মাঝে রহমত, মাগফিরাত এবং নাজাত নিয়ে আসছে পবিত্র মাহে রমজান। আমরা অনেকেই মনে করে থাকি রমজানের মূল বিষয় হচ্ছে সারাদিন না খেয়ে থাকা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে রোজার মূল উদ্দেশ্য পরিষ্কার করে দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ, হে মুমিনগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে যেমনভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, যাতে করে তোমরা তাকওয়া অর্থাৎ আল্লাহ ভীতি অর্জন করতে পারো। তাকওয়া ও চারিত্রিক পবিত্রতা। রোজার মূল চাবিকাঠি হলো তাকওয়া, অর্থাৎ মহান আল্লাহকে ভয় করে সমস্ত অন্যায় থেকে নিজেকে দূরে রাখা। আপনার আচরণের পরিবর্তন। রমজান মাস সারাদিন আপনি না খেয়ে আছেন, যদি আপনার আচরণের পরিবর্তন না হয় রমজান মাসে, তাহলে এই যে আপনার না খেয়ে থাকাটা, এটা পুরোটাই মূল্যহীন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। রাসূল সাল্লাম কঠোর হুঁশিয়ারি দিয়ে বলছেন হাদিসের মধ্যে, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাহ ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। অর্থাৎ, যে ব্যক্তি মিথ্যা কথা এবং মন্দ কাজ পরিত্যাগ করল না, তার পানাহার থাকা আল্লাহর কাছে কোনো প্রয়োজন নেই। তাই আমাদের রোজা যেন কেবল পেটের উপবাস না হয়, আমাদের রোজাটা যেন কেবলমাত্র পেটের উপবাস না হয়, না খেয়ে থাকা না হয়, বরং আমাদের চোখ, কান এবং জীবনকেও হারামের হাত থেকে রোজা রাখতে হবে। সহমর্মিতা ও অন্যের হক। রমজান আমাদের শেখায় ক্ষুধার জ্বালা কত কঠিন। আমাদের চারপাশে অনেক মানুষ আছে যারা সারা বছর এই ক্ষুধার সাথে লড়াই করে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে প্রবাহিত বাতাসের চেয়েও বেশি দান করতেন। এই যে রমজান মাসে যে বাতাসগুলো বয়, প্রশান্তির হাওয়া, এই হাওয়ার চেয়েও বেশি দান করতেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবারে রমজানে আপনি যখন তৃপ্তির সাথে ইফতার করবেন, তখন একবার খোঁজ নিয়ে দেখুন আপনার প্রতিবেশী সেই বৃদ্ধা মা বা এতিম শিশুটির ঘরে কিছু পৌঁছেছে কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিথলা আজরিহি। তিরমিজি হাদিস নাম্বার 807। যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, সে ওই রোজাদারের সমান সওয়াব পাবে। আপনি যদি কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করান, তাহলে আপনি সেই রোজাদার ব্যক্তির সমপরিমাণ সওয়াব হাসিল করবেন। সবশেষে মনে রাখবেন, রমজান হলো আল্লাহর কাছ থেকে ক্ষমা আদায় করে নেওয়ার মাস। বছরের পর বছর আমরা যে ভুলগুলো করেছি, এই একটি মাসে আল্লাহর কাছে চোখের পানি ফেলে তা ধুয়ে ফেলার সুযোগ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। অর্থাৎ, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের